আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে একটা অন্তবৃত্ত অঙ্কন করে দেখাবো। অন্তবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, আমি একটি ত্রিভুজ নিয়ে নিয়েছি। ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি নিলাম। ভূমি সংলগ্ন কোণ দুটি বি কোণ এবং সি কোণকে আমাদের প্রথমেই সমদ্বিখণ্ডিত করতে হবে। বি কোণকে সমদ্বিখণ্ডিত করার লক্ষ্যে আমি বি বিন্দু হতে একটি বৃত্তচাপ অঙ্কন করছি, যেটি এ বি বাহু এবং বিসি বাহুকে ছেদ করেছে। বিসি বাহুর ছেদবিন্দুতে আমি আরো একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এবি বাহুর ছেদবিন্দুতে কম্পাসকে বসিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এতে এতে করে আমাদের কোণ এ বি সি সমদ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অনুরূপভাবে আমরা কোণ সি কোণকেও কি করব, অর্থাৎ কোণ এ সি বি কোণকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। এ সি বি কোণকে সমদ্বিখণ্ডিত করার লক্ষ্যে আমি অন্য কালার সিলেক্ট করে নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সি বিন্দু হতে আমরা একটা বৃত্তচাপ কেটে নিয়েছি এবং সি বৃত্তচাপটি বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু হতে এবং যথাক্রমে এসি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু হতে দুটি বৃত্তচাপ আমি অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় যেই বিন্দু ছেদ করেছে সেটি আমাদের এসিবি কোণের সমদ্বিখণ্ডক, সে বরাবরই আমরা এসিবি কোণের সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করব। তুমি চাইলে স্কেল দিয়ে অঙ্কন করতে পারো, আমি চাঁদা দিয়ে অঙ্কন করছি যাতে নির্ভুলভাবে মাপ হয় এবং আমি বুঝতে পারি যে আমাদের কোনটা পারফেক্টলি সমদ্বিখণ্ডিত হয়েছে। আমাদের অন্তর্বৃত্ত না মিলার মূল কারণ হচ্ছে এখানে যে কোনটি পারফেক্টলি সমদ্বিখণ্ডিত না হলে আমাদের অন্তর্বৃত্তটি মিলে না। তো আমাদের টোটাল কোণটি 125 ডিগ্রি আছে এবং সেটির অর্ধেক বরাবর আমি সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করছি। এবং যথাক্রমে আমি সি বিন্দু হতেও সমদ্বিখণ্ডক রেখা আমি অঙ্কন করে দিব। সি বিন্দু হতেও আমি সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করে দিব, দেখতে পাচ্ছ। তো সমদ্বিখণ্ডক রেখা হয় যথাক্রমে বিডি ও সিই বাহু, দেখতে পাচ্ছ বিডি এবং সিই বাহুদ্বয় এফ বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা এফ বিন্দুতে কম্পাসকে বসিয়ে আমাদের এমন ভাবে কম্পাসটিকে সেট করে নিতে হবে যাতে করে আমরা বৃত্তচাপ কাটলে বিসি বাহু দুটি বিন্দুতে স্পষ্টতর ছেদ করে। দেখতে পাচ্ছ বিসি বাহুকে দুটি বিন্দু ছেদ করেছে, ওই ছেদ বিন্দুগুলোতে আমি আবার কম্পাস বসিয়ে আবারও বৃত্তচাপ কেটে নিচ্ছি। অর্থাৎ আমরা এফ বিন্দু হতে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি। তো দেখতে পাচ্ছ দুটি বিন্দু হতে আমি খুবই নির্ভুলভাবে মাপগুলো নেওয়ার ট্রাই করতেছি, কারণ নির্ভুলভাবে মাপগুলো না নিলে আমাদের অন্তবৃত্তটি কিন্তু সম্পূর্ণভাবে অঙ্কিত হবে না। আমি বিসি বাহুর উপরে এফ জি লম্ব অঙ্কন করছি, এফ জি রেখাংশ লম্ব অঙ্কন করছি, দেখতে পাচ্ছ এফ জি লম্ব রেখা বিসি বাহুর উপর আমি অঙ্কন করেছি। এফ জি লম্ব রেখা বিসি বাহুকে এইচ বিন্দু ছেদ করেছে। এখন আমরা এফ এইচ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করব। এফ এইচ ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। অঙ্কিত বৃত্তটি আমাদের অন্তবৃত্ত। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এডুলজি প্লাস কোচিং হোমের এডুলজি প্রাইভেট কেয়ারের প্রথম ভিডিও, আশা করি তোমরা সবাই পছন্দ করবে। প্রথম ভিডিও যেহেতু একটু অগোছালো, পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।